ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। পায়ে ধরে ক্ষমা চাওয়ার পরও যখন ক্ষমা পাইনি, আমরা তার তীব্র নিন্দা জানাই। কিছুদিন আগে নজরুল বিশ্ববিদ্যালয়ে এমন একটি ঘটনা ঘটে যাবে, তা আসলে আমরা সেই ঘটনার তীব্র নিন্দা জানাই। কারণ আমাদের ত্রিশালে আমাদের এমপি মহোদয় আছে, আমাদের ত্রিশালে গণ্যমান্য ব্যক্তি আছে এবং আমাদের ত্রিশালে থানা আছে, বিচার করার মতো মানুষ আছে। এই ছোট্ট একটা ঘটনা নিয়ে ক্লাস 9-10 বাচ্চাদেরকে এরকম ভাবে নজরুল বিশ্ববিদ্যালয়ে হেনস্থার শিকার করবে, আমরা তার তীব্র নিন্দা জানাই। আমরা ত্রিশালবাসী, আমরা প্রতিটা জায়গায় সুন্দরভাবে আমরা ভাইরাল করেছি। যেমন ত্রিশাল চালেরঘাট বটগাছ, যেমন ত্রিশাল কৃষ্ণচূড়া বাগান, যেমন ত্রিশাল সলিমপুর ছোট্ট একটা ব্রিজ, এবং যেমন ত্রিশাল ভাইরাল চেচুয়া বিল। প্রতিটি জায়গা খুব সুন্দরভাবে আমরা ভাইরাল করেছি। আপনারা সেখানে যান, ঘুরতে যান, আপনাদের প্রিয় মানুষদেরকে নিয়ে আপনারা ঘুরতে যান। কখনো কি শুনেছেন আপনাদেরকে আমরা কোনোভাবে আমরা হেনস্থার শিকার করেছি? আপনারা বিশ্ববিদ্যালয়ের বাইরে ঘোরাফেরা করেন, আপনাদেরকে কি কখনো ত্রিশালের কোনো ছেলে মেয়ে খারাপ কোনো কথা বলেছে? আপনাদেরকে কোনো কি ত্রিশালের ছেলেরা আপনাদের কাছ থেকে টাকা খাইয়েছে, ছিনতাই করেছে? আমরা ত্রিশালের মানুষ আপনাদেরকে মেহমান হিসাবে মনে করি। আপনারা যখন ত্রিশালের বাহিরে যান, আমরা গর্বের সাথে বলতে পারি আমাদের ত্রিশালের নজরুল বিশ্ববিদ্যালয়ের সন্তান, যিনি কিনা এখানে লেখাপড়া করে। তো এইরকম একটা ঘটনা নিয়ে আপনারা এইভাবে সোশ্যাল মিডিয়াতে আপনারা ত্রিশালের সন্তানদেরকে নিয়ে আপনারা ভিডিও করবেন, হ্যাঁ আপনারা বিচার করবেন। আপনারা বিচার করার কে? আপনারা বিচার করার কে? আপনাদেরকে কে ক্ষমতা দিয়েছে এই বিচার করার? আমাদের ত্রিশালের কি এমপি মহোদয় কি নাই বিচার করার? আমাদের ত্রিশাল কি থানা কি নাই? হ্যাঁ, বিচার করার কি কেউ কি নাই? আপনাদেরকে কে দিছে এমন বিচার করবার? নেক্সট টাইম যদি নজরুল বিশ্ববিদ্যালয়ের মাঝে আমাদের ত্রিশালের কোন সন্তানকে, আর কে বহিরাগত আপনারা যে বলতেছেন, এই ত্রিশাল আমাদের, এই ত্রিশালের সন্তান আমরা, এই নজরুল আমাদের গর্ব। এই নজরুল বিশ্ববিদ্যালয়